সুখদা মিটি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পার্মানেন্ট এমপ্লয়ি WBIFMS ই সার্ভিস ফর এমপ্লয়িজ থেকে কিভাবে এই এমপ্লয়ি এইচআর ডিক্লারেশন দেবে। এইচআর ডিক্লারেশন দেওয়ার ক্ষেত্রে WBIFMS বা সরকারি যে কোনো জায়গায় এইচআর ডিক্লারেশন দেওয়ার ক্ষেত্রে 3 রকম ক্যাটাগরির এমপ্লয়ি দেখা যেতে পারে। এক হচ্ছে কোনো একজন এমপ্লয়ি যিনি বিয়ে করেননি তিনি, কোনো একজন এমপ্লয়ি যিনি বিয়ে করেছেন কিন্তু তার স্বামী বা স্ত্রী চাকরি করেন না। 3 নম্বর হচ্ছে কোনো একজন এমপ্লয়ি তিনি বিবাহিত এবং তার স্বামী বা স্ত্রী চাকরি করেন। তাহলে এই 3 রকম ক্ষেত্রেই কি রকমভাবে আমরা এইচআর ডিক্লারেশন দেব, ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। সর্বপ্রথম যে কোনো একটা ব্রাউজারে আপনাকে যেতে হবে, সে মজিলা ফায়ারফক্স হোক বা গুগল ক্রোম হোক। আমি গুগল ক্রোমেই আছি। সেখান থেকে WBIFMS এইটুকু টাইপ করে এন্টার করলেই দেখবেন wbifms.gov.in এই পোর্টালটার ওয়েব লিঙ্কটা আসবে। যদি না আসে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা সরাসরি সেখানে চলে যেতে পারবেন। wbifms.gov.in এই ওয়েবসাইটটায় যেতে হবে। এই যে ওয়েব লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সরাসরি এই পেজে আপনারা চলে যেতে পারবেন। এখান থেকে গিয়ে দেখবেন ই সার্ভিস ফর এমপ্লয়িতে গিয়ে সাইন ইন করতে হবে। মোবাইলে যদি আপনারা করেন তাহলে এই অপশানটা আপনার বাঁদিকে না থেকে ডান দিকে অনেক সময় আসতে পারে, এ নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। তো ই সার্ভিস ফর এমপ্লয়ি থেকেই কিন্তু এইচআর এ ডিক্লারেশন দিতে হবে, কোনো অ্যাডমিন HRMS বা অ্যাডমিনের লগ ইন থেকে নয়। তো ই সার্ভিস ফর এমপ্লয়ি থেকে এখানে সাইন ইন করে আপনার যে নিজস্ব আইডি এবং পাসওয়ার্ড আছে সেটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। তো সাইন ইন করতে হবে, যেখান থেকে আপনারা পে স্লিপ বার করেন অথবা ছুটির অ্যাপ্লিকেশন অনলাইনে করেন সেখানে যেতে হবে। তো আমি আর লগ ইন করাটা দেখাচ্ছি না, সরাসরি আমি লগ ইন পেজে চলে এসেছি। তো HRMS আইডিটা আপনাকে দিতে হবে আর তার কনসার্ন পাসওয়ার্ডটা দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক ই সার্ভিস ফর এমপ্লয়িতে সাইন ইন করার পরে এইরকম পেজে আপনি আসবেন। এখান থেকে এই বাঁদিকে যে মেনুগুলো আছে সেখান থেকে মাই অ্যাপ্লিকেশান এখানে যেতে হবে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখবেন নিচের দিকে একটা মেনু আছে এমপ্লয়ি এইচআর ডিক্লারেশন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে ঠিক এই পেজটায় আপনাকে নিয়ে চলে আসবে। এখানে এমপ্লয়ি আইডি এবং নাম লেখা থাকবে বা দেখা যাবে। যদি কোথাও ভুলভ্রান্তি থাকে আপনার অফিসের ডিডিও বা এইচওকে জানাবেন। তারপরে এখানে ডিপার্টমেন্ট, অফিসের নাম এবং ডেজিগনেশন, ম্যারিটাল স্ট্যাটাস লেখা থাকবে। এখানে একটা কথা বলে দিই, ম্যারিটাল স্ট্যাটাস অনেক ক্ষেত্রে ভুল যদি থেকে যায় তাহলে অবশ্যই ডিডিওর সঙ্গে কথা বলে আপনি ঠিক করে নেবেন। এরপরে দেখবেন অপশান থাকবে এইরকম দুটো, মাই ওয়াইফ বা হাজব্যান্ড ইজ নট ইন সার্ভিস আন্ডার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া or any state government undertaking or any statutory or local body, educational institute etc. তো ইজ নট ইন সার্ভিস, যদি আপনার স্বামী বা স্ত্রী চাকরি না করেন তাহলে এখানে, আর তারপরেরটায় দেখুন ইজ ইন সার্ভিস, যদি ইন সার্ভিস হয় তাহলে এখানে করতে হবে। আর যদি আপনি আনম্যারিড হন তাহলে কিছুই না, জাস্ট এখানে এই যেটুকু আছে এইটুকু করে এই সেভ করে সেভ অ্যান্ড ফরওয়ার্ড টু অ্যাপ্রুভার করে দিলেই হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যদি কেউ বিয়ে না করে থাকেন, আনম্যারিড থাকেন তাহলে এইটা। এইবারে যদি কেউ ম্যারিড থাকেন তাহলে কি করতে হবে, সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার স্বামী বা স্ত্রী চাকরি করেন কিনা। যদি না করেন জাস্ট এখানে ক্লিক করে দিতে হবে, তাহলে এই অপশানগুলো আর আপনাকে কিছুই ফিল আপ করা লাগবে না। যদি চাকরি করেন আপনার স্বামী বা স্ত্রী তাহলে এই যে যে ডিক্লারেশনটা রয়েছে তার পাশে যে চেকবক্স আছে এখানে ক্লিক করতে হবে। তো যদি না চাকরি করে তাহলে জাস্ট এখানে ক্লিক করে এগোতে হবে, সেভ করে তারপরে এগোতে হবে। আর যদি চাকরি করে তাহলে এখানে ক্লিক করে এগোতে হবে। এখানে একটা কথা বলে দিই, গভর্নমেন্ট এডেড স্কুল যেগুলো আছে বা সরকার সরাসরি হোক বা সাহায্যপ্রাপ্ত কোনো প্রতিষ্ঠানে যদি এইচআরে দেয় তাহলেও কিন্তু এটা লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তাছাড়া যেখানে যেখানে চাকরি করার কথা এখানে বলা আছে সেগুলো তো আছেই। এরপর এখানে দিয়ে দিতে হবে নেম অ্যান্ড অ্যাড্রেস অফ হিজ হার অফিস। তো এইটা হচ্ছে আপনার স্বামী বা স্ত্রী কোথায় চাকরি করেন সেই অফিসের নাম ঠিকানা এখানে দিতে হবে। তো এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে যে এমপ্লয়ির জন্য এটা ফিল আপ করা হচ্ছে, এইচআর ডিক্লারেশনটা দেওয়া হচ্ছে, তার স্পাউস চাকরি করেন। এরপরে প্রেজেন্ট পে পার মান্থ এখানে দিতে হবে, প্রেজেন্ট পে পার মান্থ অর্থাৎ প্রত্যেক মাসে কত তার বেসিক পে এটা তার এখানে দিতে হবে। তো এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এইচআর ড্রন বাই হার পার মান্থ। এখানে আমি একটা কথা বলবো, এটা 2026 সালের জানুয়ারি মাসের জন্য দেওয়া হচ্ছে। সাধারণত আমাদের যখন জুলাই মাসে
এইচআর ডিক্লারেশন দেওয়া হয় তখন একটা ইনক্রিমেন্ট থাকে, তো ক্যালকুলেশনটা করে নিয়ে দিতে হয়। এখন জানুয়ারি মাসে তো জানুয়ারি মাসে পে স্লিপ পাওয়া যাবে না, আপনার যার ক্ষেত্রেই দিয়ে থাকেন তার স্বামী বা স্ত্রী, পে স্লিপটা পাওয়া যাবে আগের মাসের মানে ডিসেম্বর মাসে। তো ডিসেম্বর মাসে তার বেসিক পে এইটা ছিল এবং ডিসেম্বর মাসে যে টাকা তিনি এইচআরএ হিসেবে ড্র করেছেন সেই টাকাটা হচ্ছে এই টাকাটা। এখানে একটা জিনিস খেয়াল করে দেখবেন, এটা কিন্তু যে এইচআরএ 12% আছে তার চাইতে একটু কম। এখানে স্বামী স্ত্রী দুজনের মানে স্বামী হাজব্যান্ড ওয়াইফ দুজনের হিসাব করে 12,000 টাকার বেশি কিন্তু গভর্নমেন্ট দেবে না। 2019-এর রোপায় 12,000, তার আগে 6,000 ছিল। তো এইটা হিসাব করে দেখতে হবে যে কত হচ্ছে। একটা জিনিস মাথায় রাখবেন যে বেসিকের 12% এইচআরএ যেটা হবে তার চেয়ে আপনি বেশি করতে পারবেন না, কমাতে পারবেন। তো এইটা অনেক ক্ষেত্রে দেখা গেছে যে স্বামী স্ত্রীর ডিফারেন্ট বেসিক পের কারণে ডিফারেন্ট তার এইচআরএ হচ্ছে। তো সেই ক্ষেত্রে অনেকে কি করে 6,000 6,000 12,000 নেয়। 6,000 6,000 12,000 তখনই সম্ভব যখন স্বামী স্ত্রী দুজনেরই বেসিক 50,000 বা তার বেশি, ঠিক আছে। কিন্তু যদি কারোর বেসিক 50-এর কম হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে যার বেসিক 50-এর কম সে তো 6,000 টাকা এইচআরএ তখনও পাবেন না, এলিজেবল হবেন না। তাহলে তার ক্ষেত্রে কিন্তু যে টাকাটা হচ্ছে তার চেয়ে কমাতে পারবেন, বাড়িয়ে 6,000 করতে পারবেন না। কিন্তু যার ক্ষেত্রে বেসিক 50-এর বেশি তার ক্ষেত্রে কিন্তু 6-এর কম কমানো যেতে পারে। বেসিকের 12% হারে যে এইচআরএ তিনি পাবেন সেই এইচআরএটা আপনি বাড়াতে পারবেন না, কমাতে পারবেন। যাই হোক, কমিয়ে একটা জায়গায় এনে 12,000 টাকার বেশি এক টাকাও সরকার দেবে না, এটা একটু মাথায় রাখতে হবে। সেই রকমভাবে হিসাবটা করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইটা করবার পরে তারপরে দেখুন এটা করবার পর তারপরে এখানে রয়েছে হাউস রেন্ট, পেইড রেন্টাল ভ্যালু ইত্যাদি। এসব কিছু করা লাগবে না, যাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য তারা করবেন। এরপরে এটাকে জাস্ট এখানে সেভ করতে হবে। তো সেভ আমি করে নিলাম। এখানে একটা কথা বলে দিই, যদি আপনি আপনার স্বামী বা স্ত্রী কত টাকা এইচআরএ ড্র করছে সেটা যদি এখানে দিয়ে দেন তাহলে সিস্টেম অটোমেটিক্যালি ক্যালকুলেট করে আপনাকে বাকি যে টাকাটা অর্থাৎ 12,000 বিয়োগ এই টাকাটা যেটা হবে সেই টাকার এইচআরএ আপনাকে ক্যালকুলেশন করে দিয়ে দেবে। সেটা এবার আপনাকে দেখে নিতে হবে সেটা আপনার যে বেসিক তার চাইতে বেশি তো ক্যালকুলেশনে হবেই না, সেটা দেখে নিতে হবে যে সেটা কতটা কম বা বেশি বা ঠিক হচ্ছে। এটা হওয়ার পরে এটা সেভ অ্যান্ড ফরওয়ার্ড টু অ্যাপ্রুভার করে দিলেই হয়ে যাবে। যদি আপনি এই অবস্থায় এটাকে খুঁজে না পান আপনার ইনবক্সে খুঁজে পাবেন, মাই ইনবক্সে খুঁজে পাবেন। যাই হোক, বলে দিলাম যদি খুঁজে না পান তাহলে বা অনেক সময় ইন্টারনেট সার্ভারের প্রবলেমের কারণে এইটুকু করার পরে আপনারা আর এগোতে পারেননি, তখন এটা পাবেন কোথায়? মাই ইনবক্সে। তো যাই হোক, এটা বুঝতে পেরেছেন আশা করি। এবারে সেভ অ্যান্ড ফরওয়ার্ড টু অ্যাপ্রুভার করে দিলাম। এটা কিন্তু দেখুন এটা ডিডিওর কাছে চলে গেল। ঠিক আছে, এবার ডিডিও এটাকে অ্যাকসেপ্ট করবেন বা রিজেক্ট করবেন সেটা তার ব্যাপার। ডিডিও অ্যাকসেপ্ট রিজেক্ট করবার পরে এটা আপনি আবার পেয়ে যাবেন কোথায়? এটা আপনি আবার আপনার এইচআরএ রিপোর্টে গিয়ে এটা কিন্তু আপনি আবার পেয়ে যাবেন। তো এটাও আমি আপনাদের একটু দেখিয়ে দিতে চাইবো যে এটা আপনি কোথায় গিয়ে এটা পাবেন সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দেবো। দেখুন, ডিডিও অ্যাকসেপ্ট করলো না রিজেক্ট করলো এটা আপনারা পাবেন এই মাই রিকোয়েস্টে যাবেন। মাই রিকোয়েস্টে গিয়ে তারপরে আপনাদের দেখবেন এখানে একটা আছে এইচআর ডিক্লারেশন স্ট্যাটাস। এখানে এইচআর ডিক্লারেশন স্ট্যাটাসে যখন আপনারা ক্লিক করবেন তখন এটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন যে সেটা অ্যাকসেপ্ট হলো না রিজেক্ট হলো ইত্যাদি এখান থেকে আপনারা পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এইচআর ডিক্লারেশনটা আমরা কিভাবে দেব সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখুন, এই মুহূর্তে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে এইমাত্র যে এইচআর ডিক্লারেশনটা দেওয়া হলো সেটা পেন্ডিং উইথ এই ডিডিও, এখানে কিন্তু এটা শো করছে। এটা যখন অ্যাকসেপ্টেড হয়ে যাবে তখন এটা অ্যাকসেপ্টেড কথাটা চলে আসবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইরকমভাবে আমরা এইচআর ডিক্লারেশনটা দিয়ে দিতে পারবো। তো প্রতি ক্ষেত্রেই কিভাবে এইচআর ডিক্লারেশন দেওয়া হবে, কিভাবে ক্যালকুলেশন করতে হবে সেটা সবটাই দেখিয়ে দিলাম। ওয়েব লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাতে তারাও জেনে বুঝে কাজটা করে নিতে পারে। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে।